আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আমি গণিত বই থেকে নবম অধ্যায়ের অনুশীলনী 9.1 থেকে গুরুত্বপূর্ণ 3টি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্ক 3টি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। চলো আর কথা নয়, শুরু করা যাক। 9.1 অনুশীলনী থেকে 3টি অঙ্কের ডাক আমি এখানে লিখেছি। এই অঙ্ক 3টি খুবই গুরুত্বপূর্ণ, যে অঙ্ক 3টি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। অঙ্ক 3টির নং হলো 15, 17 এবং 19। এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তা এখন আমি দেখাবো। 15 নং। 15 রঙে বলা হয়েছে, প্রমাণ করো সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ। প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিব। বাম পক্ষ সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ। তা প্রথমে আমরা লসাগু করব। তো এখানে লসাগু হবে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। 1 মাইনাস কস এ দ্বারা ভাগ করব, এখানে চলে যাবে 1 মাইনাস কস এ, থাকবে সাইন এ। এই সাইনে গিয়ে সাইনের সাথে গুণ হয়ে হবে সাইন স্কোয়ার এ। সাইনে দ্বারা ভাগ করব, সাইনে আর সাইনে চলে যাবে, থাকবে 1 মাইনাস কস এ। 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ গুণ হয়ে হবে 1 মাইনাস কস হোল স্কোয়ারে। তো এখানে প্লাস থাকলো, এখানে হবে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। হর যা রয়েছে তা বহাল থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখানে সাইন স্কোয়ার এ বহাল থাকবে, প্লাস থাকলো এখানে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। এখানে সূত্র পড়বে এ মাইনাস বি হোল স্কোয়ার, বীজগাণিতিক সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের যে বর্গের সূত্র রয়েছে তা পড়বে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ এর ভূমিকায় আছে 1 আর বি এর ভূমিকায় আছে কস এ। তো এখানে আমরা লিখবো 1 স্কোয়ার, স্কোয়ার 1 এর উপর দেওয়া প্রয়োজন পড়ে না। এখানে হবে মাইনাস সূত্রে 2, এ হলো 1, 1 দেওয়া লাগে না। এখানে হবে কস এ। এখানে বস্তু 2 ইন্টু এ বি, এর ভূমিকায় 1 আর বি এর ভূমিকায় কস এ। এখানে আমরা দিয়ে দিলাম কস এ, 1 বসানো লাগবে না। তারপর প্লাস বি স্কোয়ার, বি এর ভূমিকায় আছে কস, এখানে হবে কস স্কোয়ার এ। যেহেতু এই সম্মুখে প্লাস ছিল, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সূত্রের আলোকে চিহ্ন যা এসেছে তাই বসানো হয়েছে। তারপর এই সাইন স্কোয়ারে আর এই লাস্টের কস স্কোয়ারে, অর্থাৎ প্লাস কস স্কোয়ারে, এটা আমরা কাছাকাছি নিয়ে এসে লিখব সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সাজিয়ে লিখলাম। আর এই প্লাস 1 মাইনাস 2 কস এ বহাল থাকলো। নিচে হরে যা রয়েছে তাই থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এর সূত্র রয়েছে, সূত্র হবে 1। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস 1 মাইনাস 2 কস এ বল থাকলো। আর হরে যা আছে তাই থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তো 1 আর 1 যোগ করলে হয় 2, মাইনাস 2 কস এ থাকলো বাই নিচে হরে যা রয়েছে তাই থাকবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। লবে 2 কমন নিব, এখানে 2 কমন নিয়ে নিলাম, এখানে হবে 1 মাইনাস কস এ। আর নিচে হরে যা রয়েছে তাই থাকবে হরে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ।
এই 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে কাটা, তো এখানে থাকে উপরে 2, নিচে থাকে সাইন এ। তো এই 2 আমরা এই পাশে নামিয়ে ইন্টু চিহ্ন দিয়ে নিলাম, আর উপরে লিখলাম এখানে 1, নিচে হলো সাইন এ। 2 থাকলো 1 বাই সাইন এ সমান সূত্র হলো কোসেক এ। তো এখানে আমরা লিখব কোসেক এ। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে ডান পক্ষ ছিল কোসেক এ। তো এখানে আমরা লিখব সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখন আমি দেখাবো এই 17 নং অঙ্কটি যে রয়েছে এটা কিভাবে সমাধান করতে হয়। 17 নং অঙ্কে বলা হয়েছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা এই 17 নং এর বাম পক্ষ যা রয়েছে তা লিখে নেই। তো বাম পক্ষে রয়েছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তো এখানে লিখে নিলাম যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। প্রমাণ করতে বলা হয়েছে এখান থেকে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তা আমাদেরকে সাইনের দিকে ধাবিত হতে হবে। তা টেনের সূত্র সাইনের মাধ্যমে যেটা রয়েছে তা প্রয়োগ করব। তো tan সমান আমরা লিখতে পারি সাইন বাই কস থিটা। তাহলে টেনের পরিবর্তে সূত্র লিখব সাইন থিটা বাই কস থিটা প্লাস এখানে sec থিটা, sec থিটার সূত্র রয়েছে sec ইকুয়াল হলো 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা আর হোল স্কোয়ার বহাল থাকলো। এখন আমরা লসাও করব। তাহলে কস থিটা আর কস থিটা লসাগু হলো কস থিটা, কস থিটা দ্বারা কস থিটা ভাগ করলে 1, 1 দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা প্লাস কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1কে গুণ করলে 1 হবে। এখানে হোল স্কোয়ার বহাল থাকলো। এই স্কোয়ারটা লবেও দিয়ে দিব, হরেও দিয়ে দিব। তাহলে হরে দিয়ে দিলাম কস স্কোয়ার থিটা আর লবে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, সাইনের দিকে ধাবিত হতে হবে। তো এখানে রয়েছে কজ স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার থিটাকে আমরা সাইন এর মাধ্যমে যে সূত্র রয়েছে তার মাধ্যমে প্রকাশ করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, যদি পক্ষান্তর করা হয় তাহলে কজ স্কোয়ার থিটা সমান দাঁড়াবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটার আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1টা সম্মুখে লিখব প্লাস তারপরে লিখব সাইন থিটা, সাজিয়ে লিখলাম আর হোল স্কোয়ার বহাল থাকলো। তো নিচে সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, 1-এর উপর এখানে স্কোয়ার চিন্তা করে নিতে হবে। তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বি স্কোয়ার এর সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এর ভূমিকায় 1 আর বি এর ভূমিকায় আছে সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর লবে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার দেওয়া রয়েছে। তো এর পরিবর্তে 1 প্লাস সাইন থিটা আমরা দুইবার গুণ অবস্থায় লিখতে পারবো। তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তো 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা কাটা যাবে। তো লবে থাকবে 1 প্লাস সাইন থিটা আর হরে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমি দেখাবো 19 নং অঙ্কটি কিভাবে প্রমাণ করতে হয়। তো 19 নং অঙ্কে বলা হয়েছে যে প্রমাণ করো
রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস 10 এ। তো 19 নং এর বাম পক্ষে যা রয়েছে তা লিখে নেই। বাম পক্ষে রয়েছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে তা হলো রুটটা আমরা আলাদা করে দেই কাজের সুবিধার্থে, অর্থাৎ লবেও রুট দিয়ে দেব, হরেও রুট দিয়ে দেব। তো এখানে রুট 1 মাইনাস সাইন এ মানে রুট ওভার 1 মাইনাস সাইন এ, আর নিচে রুট ওভার 1 প্লাস সাইন এ। রুটটা আমরা আলাদা করে দিলাম, লবে এবং হরে নিয়ে নিলাম। তারপর যা করতে হবে তা হলো এই হরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা প্রয়োগ করব। তো এখানে দেওয়া আছে 1 প্লাস সাইন এ, তো লব ও হরকে আমরা গুণ করব 1 মাইনাস সাইন এ দ্বারা, যাতে এখানে সূত্র পড়ে। তাহলে লবে যা আছে তা বহাল থাকলো 1 মাইনাস সাইন এ, হরে যা রয়েছে তাও বহাল থাকলো রুট ওভার 1 প্লাস সাইন এ। লব ও হরকে গুণ করব রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা। তো এখানে হরে লিখব রুট ওভার 1 মাইনাস সাইন এ। হরে সূত্র প্রয়োগ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে রুটটা উঠিয়ে দিব। এই জন্য যদি এখানে প্লাস থাকে হরে, তাহলে লব ও হরকে মাইনাস চিহ্নের মাধ্যমে গুণ করব। এখানে যা রয়েছে যেমন 1 প্লাস সাইনে আমরা গুণ করব 1 মাইনাস সাইনে, রুট সহই রুট ওভার 1 প্লাস সাইনে এখানে গুণ করব রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা। তো লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে তো উপরে রুট ওভার 1 মাইনাস সাইনে ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইনে, একে আমরা লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর নিচে রুট ওভার 1 প্লাস সাইনে ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইনে, তাই রুট থাকবে এখানে সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর ভূমিকায় রয়েছে 1 আর বি এর ভূমিকায় রয়েছে সাইনে। তাহলে এখানে সূত্রটা পড়বে 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া লাগে না, মাইনাস সাইন স্কোয়ার এ। তো এই স্কোয়ার দ্বারা রুট উঠে যাবে, এখানে থাকবে 1 মাইনাস সাইন এ। আর এখানে সূত্র পড়বে যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এর সূত্র হলো কজ স্কোয়ার এ। সূত্র বলল। তারপর লব যা রয়েছে তা বহাল থাকবে 1 মাইনাস সাইন এ। এখন এই রুট এই স্কোয়ার দ্বারা উঠে যাবে, তো এখানে হবে কস এ। হর আলাদা করে দিব, অর্থাৎ প্রত্যেকটা এখানে যে লবের যতগুলো অংশ রয়েছে প্রত্যেকটা অংশ দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 বাই কস এ, এখানে মাইনাস থাকলো, এখানে লিখবো সাইন এ বাই কস এ। তো 1 বাই কস সূত্র হলো সেক, তো 1 বাই কস এ, তাহলে সূত্র হবে এখানে সেক এ, মাইনাস থাকলো। আর সাইন এ বাই কস এ এর সূত্র হলো টেন এ, এখানে আমরা লিখবো টেন এ। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সমান ডান পক্ষ প্রমাণিত। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।